নবীন সর্দার, প্রধান, সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। পাখির চোখ করে ভোট করা হবে, সেখানে দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে একের পর এক আক্রমণ সানিয়ে যাচ্ছে এবং বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপিকে চাই। কি বলবেন আপনারা? দেখুন, যেখানে শুভেন্দু অধিকারী বারবার বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, সেখানে দেখুন সেই হিন্দুরাই কিন্তু অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে। বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন রাজ্যে গিয়ে তারা কর্মরত নিজেদের জীবনযাপন করে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলার পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্যে যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে, সেখানে যেভাবে নির্যাতিত হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে, বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে, এটা সেখানে আবার হিন্দু হিন্দু ভাই ভাই বললে তো আর কেউ মানবে না। দেখা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারকে নিয়েও কটাক্ষ করছে। শুভেন্দু অধিকারী বলছে যে ঠিক ইলেকশনের আগে মহিলারা ভিক্ষা নেয় 500,000 টাকা, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা 3,000 টাকা করে আমরা দেব। তাহলে কি মনে করছেন যে একটা প্রলোভন দেখানো হচ্ছে বাংলার মহিলাদেরকে? প্রলোভন তো অবশ্যই। যেখানে আমাদের কেন্দ্র সরকারের 100 দিনের কাজ, আবাস যোজনা, যেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, সেগুলো তো চালু করতে পারছে না। অথচ গরিব মানুষের খেটে খাওয়ার জায়গাটাই তারা নষ্ট করে দিচ্ছে। আজকে 100 দিনের কাজটা মানুষ যেভাবে চারিদিকে কাজ করে পশ্চিমবঙ্গে 1 নম্বরে স্থান পেয়েছিল, সেই জায়গায় 100 দিনের কাজ বন্ধ। গরিব মানুষের যে পেটে ভাত রুজি রোজগার যেটুকু হতো, সেই 100 দিনের কাজের মাধ্যমে কিন্তু অনেকটা মেকআপ হতো। সেই জায়গায় দাঁড়িয়ে 100 দিনের কাজ আজকে বন্ধ, আবাস যোজনা ঘর বন্ধ। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, মমতা ব্যানার্জির উন্নয়নের যে যোগ্য চলছে, সেই তার হিসাব অনুযায়ী সেই জায়গায় আজকে কিন্তু 100 দিনের কাজ চালু করেছেন, এবং সেই সঙ্গে আবাস যোজনার ঘরগুলো নিজে কিন্তু উনি দেওয়ার ব্যবস্থা করেছেন। 26-এর আগে আপনার এনআরসি এবং স্যার নিয়ে যেভাবে কেন্দ্র সরকার নাড়াচাড়া দিচ্ছে, কতটা প্রভাব পড়বে বলে মনে করছেন আপনি এবার বিধানসভায়? কমিশন তো ওদের হাতের পুতুল। বর্তমান পরিস্থিতি কমিশনকে দিয়ে সব কিছু করাচ্ছে। একটা হিটলারের সরকার চলছে সারা দেশ জুড়ে। সেই সরকার অধঃপতন তো অবশ্যই হবে, কিন্তু এনআরসির নামে যে এসআইআর করা হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গে কিন্তু সম্পূর্ণ হবে না। আমরা চাই নির্ভুল ভোটার লিস্ট হোক, সব কিছু, কিন্তু এই এসআইয়ের নাম করে এনআরসি, এটা তো পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না। অনেক জায়গায় মানুষ সুইসাইড করছে এই এসআইআরের জন্যে এবং এনআরসির ভয়েতে। তারা বুঝতে পারছে না কি কি ডকুমেন্টস কী কী করবে। অন্যদিকে দেখা যাচ্ছে বিরোধীরা ক্যাম্প করে বসে আছে। কি বলবেন আপনি? আমাদের পশ্চিমবঙ্গেতে এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো কিছুই অর্ডার আসেনি। দল যখন নির্দেশ দেবে, আমরা সেই দলের নির্দেশ অনুযায়ী, উচ্চ নেতৃত্ব আছে, সেই নির্দেশ অনুযায়ী চলব। আতঙ্ক হওয়ার কোনো বিষয় না। ওরা যে এসআইয়ের নামে যে এনআরসি করার চিন্তাভাবনা নিচ্ছে, এতে আতঙ্ক হওয়ার কিছুই নেই। কারণ আতঙ্ক হয়েই মানুষ নিজেদের স্বাবলম্বী থেকে সরে যাচ্ছে। আমরা একটাই বার্তা দেবো যে আতঙ্ক কেউ হবে না। পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গ সরকার যিনি আছেন, মানবিক মুখ্যমন্ত্রী, উনি অবশ্যই মানুষের পাশে থাকবেন। যখন স্যার নিয়ে কেন্দ্রে কমিশনে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে দিল্লি পুলিশের হাতে আক্রান্ত হচ্ছে সমস্ত বিধায়কদেরকে, এবং যেভাবে দিল্লি পুলিশ সমস্ত এমপিদেরকে যেভাবে হেনস্থা করছে, চুলের মুঠি ধরে তাদেরকে জেলে ভরছে, কি মনে করছেন আপনারা? বললাম, একটা হিটলারের সরকার চলছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা চিন্তা করুন। একটা দেশ চালাতে গেলে দেশের মানুষের পাশে থাকতে হবে, দেশের মানুষের কথা ভাবতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে এমপিরা দিল্লিতে নির্যাতন হয়, তাদের ওপরে হেনস্থা করা হয়, সেইখানে সরকার কি করছে, কি পদক্ষেপ নিচ্ছে, সেই পদক্ষেপটা কিন্তু আজকে হিটলারের পরিণত হয়েছে।
আমরা চাইব পশ্চিমবঙ্গের মানুষ সবাই এক হোক, এক হয়ে আমরা বাংলার জন্য লড়াই করব এবং বাংলার সাথে যেটুকুনি আমাদের দরকার আমরা লড়াই করে আমরা থাকব। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2021-এর মঞ্চ থেকে বলেছিলেন যে আমি জয় বাংলা বলিয়ে ছাড়ব। এখন দেখা যাচ্ছে যারা জয় বাংলা বলছে তাদের হেনস্থার শিকার হচ্ছে। শুভেন্দু অধিকারী যেভাবে তার গার্ড দিয়ে যেভাবে মারধর করছে এবং এই জয় বাংলার জন্য যেভাবে মানুষকে হেনস্থা হতে হচ্ছে, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? বাংলা ভাষা, বাংলা আমার হচ্ছে মাতৃভাষা। সেই জায়গায় বাংলায় যদি দাঁড়িয়ে বাংলার মানুষ যদি জয় বাংলা বলে, আর সেখানে বিরোধী দলনেতা যদি মনে করে যে এটা জয় বাংলা ভাষাটা তাদের রাজনৈতিক একটা স্লোগান, তাহলে ভুল করছে। কারণ হচ্ছে মানুষ, আমরা বাংলার উন্নয়ন চাই, বাংলার হচ্ছে মানুষের উন্নয়ন চাই। সে যদি আমরা সেই বাংলায় থেকে আমরা যদি জয় বাংলা বলি, তাহলে গিয়ে আমরা বাংলাদেশি হয়ে গেলাম। উনি তো নিজেই একজন বাঙালি, নিজেই তো বাংলায় বাস করেন, তাহলে জয় বাংলা বললেই উনি রেগে যান কেন? প্রধানমন্ত্রী যেখানে এসে বলেছিল যে 2021-এ যে বাংলার কৃষ্টি, বাংলার কালচার, বাংলা সংস্কৃতি জানে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে দুর্গাপুজো কালী পুজো হতে দেয় না। এবারে সেই প্রধানমন্ত্রীকে দেখা গেল যে জয় মা কালী, জয় মা দুর্গা বলতে। তাহলে কি মেরুকরণ মনে করছেন আপনি? 26-এর নির্বাচন এসে গেছে, বাঙালির মন পেতে হবে। বাঙালি হচ্ছে আবেগপ্রবণ মানুষ। সব থেকে পূজা হচ্ছে দুর্গা উৎসব, আর দুর্গা পূজা হচ্ছে আমাদের বাঙালির হচ্ছে মহোৎসব। বাঙালির মন পেতে 26-এর ভোট পেতে এখন হচ্ছে প্রধানমন্ত্রীর মুখে জয় দুর্গা, জয় মা কালী। কিন্তু বাংলার মানুষ জানে যে বাংলা ভাষাকে যে স্বীকৃতি দিচ্ছে না, বাংলা ভাষার প্রতি যে আক্রান্ত হচ্ছে মানুষজন, বাংলায় যারা বসবাস করছে, অন্য জায়গায় যারা কাজ করতে যাচ্ছে বাংলার মানুষ হয়ে, তারা যেভাবে নির্যাতিত হচ্ছে, আর সেই বাংলায় এসে এখন যদি বলে জয় মা কালী, জয় মা দুর্গা, তাহলে 26-এর ভোটকে এইভাবেই পার করবেন ওরা, আরও অধঃপতনে যাবে। তাহলে কি মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছে 2026-এর আগে প্রধানমন্ত্রী জয় বাংলা বলবে, কি মনে করছেন আপনারা?